আইআইটি প্রবেশিকায় বাংলার মেয়ের কামাল। মেয়েদের মধ্যে দেশের সেরা কাটোয়ার দেবদত্তা মাঝি। আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক 16,307-এর মধ্যে প্রাপ্ত নম্বর দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক 16,307-এর মধ্যে প্রাপ্ত নম্বর 312। 2023-এ মাধ্যমিকে প্রথম হন দেবদত্তা। 2025 সালের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ষষ্ঠ স্থান। আইআইটি প্রবেশিকায় প্রথম হয়েছিলেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। আমার তো খুব ভালো লাগছে, কারণ এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। অ্যাডভান্সটাই আমার মেন লক্ষ্য ছিল গত 2 বছর ধরে। তো সেই জন্য আর কি আমি খুব খুশি, আর এর জন্যই আমি প্রচুর পরিশ্রম করেছিলাম, বইপত্র ঘাঁটাঘাঁটি, টিচারদের সঙ্গে যোগাযোগ, আর বাড়িতে আমি মেনলি মায়ের গাইডেন্সে পড়েছিলাম। তো তার ফলে আমি যে ফলটা পেলাম তার জন্য আমি ভীষণ খুশি। এরপর আমি আইআইএসসিতে পড়তে চাই, ওখানে বিটেক করানো হয় যে কোর্সটা, সেখানে পড়তে চাই এবং পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে চাই। আজকে আমরা 7 বছর ধরে অবহেলিত, জর্জরিত। কেন মমতা দিদি আমাদের নিয়োগটা দিচ্ছে না? আমরা 7 বছর ধরে অপেক্ষা করে রয়েছি। তিনি 2011 সালের ক্ষমতায় আসার আগে বলেছিলেন সারা রাজ্যে চাকরি হবে। সেই চাকরি কোথায়? উত্তরটা মমতা ব্যানার্জিকে দিতে হবে, কোন নেতাকে দিলে হবে না। তবে আপনারা বসে কেন আমাদের জেলার যে ভ্যাকেন্সি, আমরা বহুবার আরটিআই করেছি, আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। বহুবার আমরা চেয়ারম্যানের কাছে এসেছি, উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আজকে আমরা এসেছি, আমাদের যে জেলার ভ্যাকেন্সি সেটা আমরা জেনে যাব এবং আমাদের প্রতিশ্রুতিতে দেওয়া হয়েছিল 50,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির প্রতিশ্রুতি আমাদেরকে পূরণ করতে হবে। আমরা বিদ্যালয়ে যেতে চাই, আমাদের এই একটাই দাবি। 3 বছর ধরে আমরা রেজাল্টের পর থেকে বসে আছি, আমাদের ইন্টারভিউ দিয়ে এবার আমাদের জন্য বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। শুনলে যে 3 বছর ধরে তারা বসে রয়েছেন এবং সেই কারণে 10 জন প্রতিনিধি তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করবেন এবং তার প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং আপনারা এখন কোথায় যাবেন এবং কি দাবি জানাবেন? চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখা করার জন্য বসে আছেন, আমরা ডেপুটেশন দেব। আমাদের যে দাবি, সেই দাবিগুলো উনি কতটা আমাদের সামনে তুলে ধরতে পারছেন সেই অপেক্ষায় আমরা থাকছি। এর আগেও আপনারা দেখা করেছেন কিন্তু কোনো ফল পান? একদমই তাই। এপিসি ভবনেও গেছি আমরা, বারে এপিসি ভবন, বিকাশ ভবনে গেছি। আমি জানি না মানে চাকরি হারা নিয়ে মুখ্যমন্ত্রীর যে স্বতঃস্ফূর্ততা, যে সহানুভূতি, কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কেন নেই? আমরা চাই। তুমি দেখতে পাচ্ছ যে কে মূত্র রোড অবরুদ্ধ হয়ে পড়েছে, তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য এর আগেও তারা বারবার এসছেন, কিন্তু 3 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এই প্রখর রোদ্রে রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য, উত্তর 24 পরগনা জেলায় কতগুলি প্রাথমিক স্কুলে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদের সংখ্যা তাদের জানাতে হবে। এবং এই মুহূর্তে অভিজিৎকে দেখাতে বলবো যে এই প্রধান ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন এবং দোতলায় চেয়ারম্যানের দপ্তর রয়েছেন দেবব্রত সরকার, তার সঙ্গে তারা দেখা করবেন এবং তারা আজকে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ফিরতে চান এবং সেই কারণে প্রখর রৌদ্র উপেক্ষা করেও তারা রাস্তায় বসে রয়েছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের একটাই বক্তব্য যে 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন, টেট উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি এবং কতগুলো শূন্য পদ রয়েছে সেটা তারা জানেন না এবং সেই কারণে তারা আজকে ইতিবাচক কিছু দেখার জন্যই তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা অবস্থানে অনড়।